ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ছুটে এসেছেন, যদিও আসলে কর্তৃপক্ষ জানাচ্ছেন বেলা 3টায়, বিকেল 3টায় আসলে দরজা খোলা হবে জাদুঘরের। তবে অনলাইন এবং যে তথ্যটি তারা আগে জানিয়েছিলেন যে ছুটির দিনে আসলে 2টায় দরজা খোলার কথা, যদিও সেই তথ্যটিও আসলে অনেকে জানেন না বলে সকাল থেকেই দূর দূরান্ত থেকে অনেকেই এসে ভিড় করছেন এবং প্রচণ্ড গরমের মধ্যে আসলে তারা বারবার দরজায় কর্তৃপক্ষকে অনুরোধও করছেন অনেকে, যাতে করে আসলে দরজা খুলে দেওয়া হয়। কেননা আসলে বিভিন্ন জায়গা থেকে নিজে অনেক দূর থেকে এই জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে, যেহেতু জুলাই অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত এই জায়গাটি এবং সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু এখানে, তার জন্য আসলে বিভিন্ন জায়গা থেকে অনেক উৎসাহ এবং আগ্রহ নিয়ে অনেকেই ভিড় করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে অনেক লম্বা লাইন ধরে অনেকক্ষণ ধরে অনেকে ভিড় করছেন এবং অপেক্ষা করছেন। কিন্তু যেহেতু আসলে এই তথ্যটি অনেকের কাছে নেই যে সঠিক কোন সময়ে দরজা খোলা হবে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে, তার জন্য আসলে অনেকেই ভোগান্তিতে পড়েছেন বলে আমাদেরকে অভিযোগ করেছেন। এমনকি অনেকে আসলে স্লোগানও দিচ্ছেন যাতে করে দ্রুত দরজা খুলে দেওয়া হয়। একই সঙ্গে টিকিট নিয়েও কিছুটা অভিযোগ আমরা দেখেছি। তবে যারা এসেছেন তারা জানাচ্ছেন যে জুলাই অভ্যুত্থানকে ঘিরে যেহেতু এই জাদুঘরটি অনেকটা স্মৃতি বিজড়িত এবং ইতিহাসের সাক্ষী হয়ে আছে, সেই ইতিহাসের সাক্ষী হতে এবং নিজের চোখে নিজের উত্তর প্রজন্মকে জানাতেও আসলে তারা এখানে এসে ভিড় করেছেন। আমরা আসলে কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি। তারা যেটি নর্মাল সাধারণ দিনগুলোতে যেখানে 11টা থেকে খোলার কথা রয়েছিল এবং 6টায় বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু ছুটির দিনে শুক্রবারে আসলে বেলা 3টায় খুলে সন্ধ্যা 6:30টায় এটি বন্ধ হবে এবং সেই তথ্যটি আসলে সকলের মাঝে আরও বেশি করে যাতে যায় সেই চেষ্টাটি আসলে করছেন এবং দর্শনার্থীরাও সেই অনুরোধটি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের সামনে থেকে।